আসসালামু আলাইকুম। যে কোনো সমস্যা, বিপদ, আপদ এবং দুঃখ কষ্টে সহজ ৫ টি আমল করুন। ইনশাআল্লাহ সহজেই সে দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবেন। ১ নাম্বার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন তার উপর প্রচুর দরুদ পাঠ করবেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, "তুমি যদি তাই করো তবে তোমার সকল চিন্তা ও উৎকণ্ঠা দূর করা হবে এবং তোমার সমস্ত পাপ ক্ষমা করা হবে।" তিরমিজি হাদিস নাম্বার ৫৮৯। ২ নাম্বার ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ তার সমস্ত সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। আবু দাউদের হাদিস নাম্বার ১০০০-৫২০। ইবনে মাজার হাদিস নাম্বার ৩৮১৯। ৩ নাম্বার নফল সালাত আদায় করা। মহান আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ও সবরের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। আর নিশ্চয়ই এ কাজ বিনয়ী ও খোদা-ভীরু ছাড়া অন্যদের জন্য খুবই কঠিন। সূরা বাকারার আয়াত নাম্বার ৪৫। ৪ নাম্বার সাদাকা, দান সাদাকা করা। আল্লাহ বিভিন্ন কারণে আমাদের দুঃখ কষ্টে নিপতিত করেন, কখনো পরীক্ষা করার জন্য, কখনো শাস্তিস্বরূপ। এমতাবস্থায় আল্লাহকে খুশি করার বিকল্প নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই সাদাকা আল্লাহ তাআলার ক্রোধকে ঠান্ডা করে আর খারাপ মৃত্যুর হাত থেকে রক্ষা করে। তিরমিজি হাদিস নাম্বার ১০৯০৯। ৫ নাম্বার দোয়া করা, মোনাজাত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমিনের বুকে যে কোনো মুসলিম আল্লাহর কাছে কোনো দোয়া করলে, যে দোয়ার মধ্যে কোনো পাপ অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কোনো দোয়া থাকে না, আল্লাহ তার দোয়া নিশ্চয়ই কবুল করবেনই। তাকে তার প্রার্থিত বস্তু দিবেন অথবা তদানুসারে তার কোনো বিপদ কাটিয়ে দিবেন। তিরমিজি হাদিস নাম্বার ৫৬৬। অতএব আমাদের জীবনে যে কোনো দুঃখ, কষ্ট, বিপদ আপদ আসুক, আমরা মোটেও ঘাবড়াবো না, মোটেও হাহাকার করব না। এই আমলগুলা করব বেশি করে, আল্লাহর নিকট বেশি, বেশি দোয়া করব। আমাদের সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে, সমস্ত দুঃখ কষ্ট অবসান হবে ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করুন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।